নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ক্রিসমাস, তাই আমার চ্যানেলের সবাইকে আমি জানাই বড়দিনের শুভেচ্ছা, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। তা কেক তো একটু বানাতেই হয় বাড়ির সবার অনুরোধে। ছেলে বলল, হাজব্যান্ড বলল, তা বললাম বানাবো ঠিকই, কিন্তু আমাকে কিন্তু একটু হেল্প করে দিতে হবে। তাই হেল্প করতে রাজি হয়ে গেল, আমিও বানাতে বসে গেলাম। নিয়েছি আমন্ড বাদাম ছোট করে কেটে, চীনা বাদাম, কাজু, কিশমিশ, মোরব্বা আর চেরি, আর নিয়েছি 6খানা ডিম। এই 6খানা ডিমের কুসুম আর সাদাটা আলাদা করে নিয়েছি। আর নিয়েছি 6 কাপ চিনি, কেননা আমি 6 কাপ ময়দা দিয়ে করব। সমান সমান চিনি, সমান সমান ময়দা। চিনিটা একটু ডাস্ট করে নেব। আর পুরো 6 কাপ ময়দা আর 6 কাপ চিনির জন্য আমি এতগুলো জিনিস পুরোটা করে নিয়েছি। আর ডিমটা একটুখানি কম দেবো, কেননা হাজব্যান্ডের দিকে তাকিয়ে। তা সবাই এভাবে কম দিয়েও করতে পারেন। চিনিটা ডাস্ট হয়ে গেছে। আর এগ ইয়কটা মানে হলুদ পোর্শনটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার নেবো সাদাটা ফেটিয়ে। দুটো আলাদা আলাদা ফেটিয়ে নিলে না ডিমটা খুব সুন্দর নরম হয়, ভুসভুসে হয়। এবার ডিমের সাদা অংশটার সঙ্গে অল্প অল্প করে চিনি দিয়ে মিক্সিতে মেশাতে থাকবো। এবার দিয়ে নিলাম 4 চামচ ভ্যানিলা আর 4 চামচ বেকিং পাউডার, আর দিলাম হাফ চামচ খাবার সোডা। কাপ দিয়ে ময়দা চিনি মেপেছিলাম, সেই কাপেরই 2 কাপ সাদা তেল। বাটার দেবো না, হাজব্যান্ডের শরীরের দিকে তাকিয়ে আপনারা ইচ্ছা করলে বাটারও দিতে পারেন। কি সুন্দর ক্রিমি ফর্ম হয়ে গেছে দেখুন। এটাকে আরও সুন্দর করে ঘুরিয়ে নেব। এবার তো দুধের পালা। দেব প্রথমে 4 কাপ দুধ, লাগলে আবার দেব। আর দুধের উপরে না খুব সুন্দর মালাই পড়েছিল একদম। সেই মালাইটা তো একেবারে দিতেই হয়, না দিলে হয় না, সেটাকে আগে ভাগে দিয়েছি। এরপর 6 কাপ ময়দা খুব সুন্দর করে চেলে নেব, তাহলে পরে না ভেতরে একটু দানা দানা থেকে যায়। যাই হোক, সেগুলো খুব সুন্দর করে মেপে নিয়ে সব কিছু দিয়ে এবার তো মিশিয়ে নেব। এবার দিলাম 4 কাপ দুধ। দুধটা কম বেশি করে মেপে দিয়ে দেব, যদি লাগে অবশ্যই আর একটু দিতে হবে। অনেক কথাই তো বলতে লাগবে না। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি থাকেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আর একটা কথা, আমার একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে, দ্য ফানি ডেস্টিনি। ওটাও একটু লাইক, কমেন্ট, শেয়ার চাই। আর সাবস্ক্রাইব করতে ওটাকেও ভুলবেন না। এই যে নিয়ে এসেছি 4টে বাটি, হয়তো অনেকটাই হবে জানি না। 4খানা বাটি নিলাম। আর ছেলেকে বললাম, দে তোর খাতার কটা পাতা। ও দিয়ে দিল। সুন্দর করে কেটে বাটির মধ্যে তেল ব্রাশ করে এক এক করে দিতে থাকলাম। হাজব্যান্ড লেয়ার বাই লেয়ার ওপর থেকে ঢালতে লাগলো, আর আমি যা আছে সব কিছু বেশ বেশি বেশি করে দিয়ে ফেললাম কেকের ভেতরে। না, অনেক কাটা হয়েছে, একটু বেশি বেশি করে দিই বলে প্রত্যেকটা সুন্দর করে যা যে ছিল সব কিছু মিশিয়ে প্রত্যেকটা বাটিতে একদম সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখুন তো কেমন সুন্দর লাগছে এখনই দেখতে। হ্যাঁ, আর যেটুকু ফাঁকা ফাঁকা রয়েছে, যা রয়েছে পুরোটা তো দিতেই হবে, তাই পুরোটা দিয়ে দিলাম। আমার 4টে বাটি রেডি হয়ে গেল। বেশ সুন্দর, বেশ একটা বড় বাটি, একটা মাঝারি বাটি, দুটো সামান্য ছোট, তবে খুব ছোট নয় কিন্তু ভালোই বড়। এবার হাজব্যান্ড চলে গেল। একটা বড় দেখে আমার বিশাল বড় একটা তাওয়া আছে, কেননা আমাদের বাড়িতে তো খুব খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বেশি, তাই খুব বিশাল বড় একটা তাওয়া আমার বাড়িতে আছে, যেটা সাধারণ বাড়িতে হয়তো থাকে না। তা আপনার বাড়িতে যে তাওয়া আছে তাতেই করবেন। এই যে মাইক্রোওভেন রয়েছে, তো মাইক্রোওভেনে কিন্তু আমি করলাম না, আজকে একদম সাধারণভাবে করবো। হাজব্যান্ড সেই তাওয়ার মধ্যে সুন্দর করে বালি একদম সুন্দর সুন্দর করে ছড়িয়ে দিল। সেই বালির মধ্যে সুন্দর করে সবকটা কেকের বাটি বসিয়ে দিলাম। ছেলেকে বললাম একটু হেল্প করে দে, ছেলেও চলে এলো হেল্প করতে। অন্য সময় কিন্তু করে না, আজকে খাওয়ার লোভে লোভে হেল্প করতেও চলে এলো। যাই হোক, বসিয়ে দিয়ে একদম সাধারণভাবে করলাম। আপনার বাড়িতে যেটুকু তাওয়া আছে সেই তাওয়াতে অল্প করে করবেন। আমার বড় তাওয়া, তাই একসঙ্গে 4টে বাটি বসিয়ে দিলাম। দিয়ে দিলাম ওপর দিয়ে একটা বড় গামলা ঢাকা, একদম পুরো সুন্দর ঢাকা হয়ে গেল। মিনিট 15-র মধ্যে দেখছি এরকম ফুলে উঠেছে। এইবার তো আর একটা কাজ আছে, তা সে কাজটা তো অবশ্যই করবো। কতটা ফুলেছে দেখুন, একদম পুরো ডবল হয়ে গেছে। হাজব্যান্ডকে বলেছিলাম একটু কম দাও, এত বেশি দিও না, এত বেশি দিলে পরে কিন্তু হয়তো বাইরে বেরিয়ে যাবে। তা কাগজগুলো একটু বড় ছিল তাই রক্ষে। যাই হোক, এই গামলাটা আবার চাপা দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আমার গাছের কাজের একটা থালা, সেটার মধ্যে কিছু ঘুঁটে দিয়ে আগুন ধরিয়ে দিলাম। ঘুঁটেটা আনিয়ে রেখেছিলাম ছোট ভাইকে দিয়ে। আচ্ছা, এই ধোয়াটা কিন্তু কি সুন্দর মেশিন টেনে নিচ্ছে আমার। যাই হোক, না হলে পরে ঘরে ধোয়া হয়ে যেত। সুন্দর করে দেওয়াতে একদম কেকের ভেতরের অংশটা না সুন্দর ব্রাউন হবে। হ্যাঁ, ভাই তুললো, ছোটো ভাইকে তোলার পর আস্তে আস্তে কালারটা আসছে।
এই যে একদম সম্পূর্ণটা দেখালাম। একদম যখন পুরো কমপ্লিট হয়ে গেছে, উপরটা কি সুন্দর ব্রাউন হয়ে গেছে দেখুন, দারুণ কালার হয়েছে। আর কত ফুলেছে কত ফুলেছে কত ফুলেছে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ফুলেছে। এরকম সাধারণভাবেই ঘরে কিন্তু আপনারা করে নিতে পারবেন। কোনো ওভেন দরকার নেই, কোনো কিছুই দরকার নেই। আমি কি কোনো ওভেনে করলাম? আপনাদের সামনেই তো করলাম। আমার তো মাইক্রো ওভেন রয়েছে, তাও আমি এইভাবে করলাম একবারে এতগুলো করবো বলে। কতটা ফুলে উঠেছে দেখুন। এই যে বলেইছিলাম হাজব্যান্ডকে, দিও না এত, বেরিয়ে যাবে। শোনেনি, দিয়েছিল, কাগজটার জন্য কিন্তু বেঁচে গেল। তাই এরকমভাবেই তো আপনাদের সঙ্গে আমি বাইরে ভেতরে সব ব্লগই শেয়ার করি। এরপরের দিন আর একটা চকলেট কেক বানাবো। আজকে এইগুলোই বানালাম ক্রিসমাস হিসাবে। ছেলে বললো আর একটা চকলেট কেক বানাতে পারলে না? আমি বললাম পরের দিন বানিয়ে দেবো। যাই হোক, এইভাবেই তো আপনাদের সঙ্গে আমি সব ব্লগ শেয়ার করে চলেছি। বাইরে ভেতরে যেখানে যাই ভালো লাগে তাই শেয়ার করি। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আপনারা ভালোবাসেন বলেই না আমি এত দূর গ্রো করতে পেরেছি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আর একটা কথা, আমার আর একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে, দ্য ফানি ডেস্টিনি। সেটাতে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না, আমার হাজব্যান্ডের একটু শরীর খারাপ আর পুচকু পাচকুগুলোর শরীর খারাপ ছিল, সেই কারণে। এটাতেও অ্যাক্টিভ হয়ে যাব। সেটার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই সেখানে গিয়ে একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই। সাবস্ক্রাইব মাস্ট নতুন চ্যানেলটাতে। আর এইবার কেকটা সম্পূর্ণ তুলে নিলাম। দেখুন কি সুন্দর উঠে গেছে। আর পেপারটাও দেখুন, একটু পরে নিই, দারুণ সুন্দর ব্রাউন কালার হয়েছে। এই যে পেপারটা তুলছি দেখুন। তবে ওই যে আমি ওপর দিয়ে যে হিটটুকু দিয়েছিলাম, যেহেতু ওভেনে নয় বা বেকারির ওইভাবে বেক হবে না, ওপর থেকে হিটটা একটুখানি দিতেই হবে, তবেই কিন্তু ওপরটা কিন্তু এত সুন্দর ব্রাউন কালারটা আসবে। আর ওপর দিক থেকেও সুন্দরভাবে বেক হবে। কি সুন্দর বেক হয়েছে চারিপাশে দেখুন। ছিল তো বালির উপর বসানো, একটুও পড়েনি, একটুও পোড়া লাগেনি, কিচ্ছু না। এবার কেকটা কাটবো, কেটে দেখিয়ে দেবো ভেতরটা কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। যতটা আমি কোয়ান্টিটিতে বাটিতে দিয়েছিলাম, প্রত্যেকটা কেক তার ডাবল ফুলেছে। সেটা ওই বাটিটা, দূরের বাটিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা করে ফুলেছে। দেখুন ভেতরটা কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে, একদম সুন্দর পুরো ব্রেডের মতো, পুরোটা একদম ভেতরটা ছিদ্র। খেতে তো সুন্দর হবেই, একদম গন্ধে করছে। আমি 1 ঘন্টা সময়ের মধ্যে 6 কাপ ময়দা দিয়ে এতগুলো কেক বানিয়ে ফেললাম। কত হয়েছে দেখুন, বাড়ির সবাই আনন্দে একেবারে উৎফুল্ল যে এত কেক হয়ে গেছে 6 কাপ ময়দায়। সবাই এইভাবেই বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে উপর দিয়ে ওই হিটটা দিতে ভুলবেন না। উপর দিয়ে ওই হিটটা দিলে পরে কেকটা খুব সুন্দর কালার আসে, ওপরের সম্পূর্ণ বেকারির মতো। সবাই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই ফ্রেন্ডস।